আর কলেজ যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকবা না। আমি তোমাকে একদম পরিষ্কারভাবে বলে দিলাম। শিমলা আমার কথাটা শোনো। লওঠেলা গ্যাং থেকে বাইরে যাওয়া মানে হইল আমাদের দুর্বলতার পয়েন্টগুলা মানুষজন যায় না ফেলা। শিমলাকে ছাড়া যখন বাঁচতেই পারবা না, তখন রাস্তার পাশে তোমার ছেলেদের নিয়ে শিমলার বাবাকে মারার জন্য দাঁড়িয়েছিলে কেন? আমি এই কানে দোষতে, আমি এসব বয়ফ্রেন্ডের মাথায় গুলি মারি, আমার এসব লাগবে না। তুমি আসছো? আমি সে কখন থেকে তোমার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। কে বলেছে তোমাকে আমার জন্য পথের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে? তুমি আর আমার জন্য অপেক্ষা করবে না। অপেক্ষা করতে হবে না মানে কি? তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমাকে লাভ করি। আমি তোমার জন্য অপেক্ষা করবো না তো কার জন্য অপেক্ষা করব? বললাম তো আমার জন্য আজকের পর থেকে আর অপেক্ষা করতে হবে না। আজকের পর থেকে আমি তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না। আশ্চর্য, তুমি আমার সাথে এইরকমভাবে কথা বলতেছো বোন। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো কি হয়েছে? কিছু হয়নি। তাহলে তুমি আমার সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না মানে কি? সেটা আমার ইচ্ছা। দেখো, একদম উল্টাপাল্টা কথা বলবো না। আমি একদম উল্টাপাল্টা কথা বলছি না। তোমার সাথে কথা বলতে দেখলে মানুষ আমাকে খারাপ বলে, লোকে আঙুল তোলে। আর এটা যদি আমার বাসায় জানতে পারে আমাকে আস্ত রাখবে। আমার সাথে কথা বললে মানুষ তোমাকে খারাপ বলে, আঙুল তুলে কথা বলে? হ্যাঁ, খারাপ বলে মানুষ। কিন্তু কেন? সেটা তুমি তোমার নিজের কাছে প্রশ্ন করো, আশা রাখি উত্তরটা পেয়ে যাবে। আজকের পর থেকে আমি তোমার সাথে দেখাও করবো না, কথা বলবো না, ব্যাস। আরে 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 শিমলা, আমার কথাটা শোনো, আমাকে কিছু বলতে দাও। ফোন দিয়েছো কেন? তোমাকে না বলেছি আমি তোমার সাথে আর কোনো যোগাযোগ করতে চাই না? আরে বাবা, কারণটা কি সেটা তো বলবা, আমাকে আগে কারণটা জানতে হবে না? কেন? কারণটা তুমি জানো না? না, জানি না। তুমি লঠেলা নামের কিশোর গ্যাংয়ের সাথে যোগ দিয়েছো। লঠেলা গ্রুপের পোলাপানের সাথে মিলে মহল্লায় মারামারি করো, চাঁদাবাজি করো। তাই তোমার সঙ্গে কথা বলতে দেখলে মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। অনেকে তো মুখের উপরে খারাপ কথা বলে। আচ্ছা, কে তোমার মুখের উপর বাজে কথা বলে? তুমি আমাকে তার নামটা একবার বলো। নাম বললে মাস্তানি করবে? খুব মাস্তান হয়ে গেছো, এই জন্যই তো আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো না। আসলে তুমি বকাটে পোলাপানের সঙ্গে মিশে নষ্ট হয়ে গেছো। তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। আরে বাবা, ওরা আমার এলাকার পোলাপান, ওদের সাথে না মিল দিয়ে চললে তো আমার সমস্যা হবে। থামো, ওদের সাথে না মিললে তোমার কি হবে? ঠিক আছে, তুমি ওদের সঙ্গেই চলো, আর কখনো আমাকে ফোন দেবে না, ডিস্টার্ব করবো না। শিমলা, আমার কথাটা শোনো শিমলা। কিন্তু ওই দুর্যোরে ফোন দিলাম, হালার পর এখন আইলো না। এই দুর্জয় ইদানিং কেন জানি গা টাকা দিয়ে থাকে, বুঝছস? আজকে আইলে ওর খবর আছে। এই বেটা, কি হয়েছে? যেমন আইতে কইলি মনে কোনো ঝামেলা হয়েছে? আরে ল বেটা বল, এটা ল কড়া কইরা তুই শুকটান মার মজা পাবি। না মামা, আমার এমনিতে মন ভালো নেই। এই বেটা, তোর মন ভালো লাগা না লাগার গোষ্ঠী কিলাই আমি। শোন, এই লাউঠালা গ্যাংয়ের তাণ্ডবের মধ্যে এলাকার মানুষজন টেন্টের ভিতরে মুতা দিতেছে বেটা, থরথর করে কাঁপতেছে এলাকা। আর তুই লাউঠালা গ্যাংয়ের মেম্বার হয়ে তুই কিনা বেটা ভয় গা টাকা দিয়ে থাকিস, এরকম কথা? এই বেটা, গা টাকা দিয়ে চলি মানে? তোরা জানোস এমনিতে আমার সামনে এক্সাম, আর তোরা তো পড়ালেখা করছ না একটাও। একবারে পড়ালেখা করে উল্টে লাইছো। কি করছো তুমি পড়ালেখা করে? হ্যাঁ, আর এবার টাইমগুলো থাকলে মাল কামাইতে পারি মাল। না মামা, সে উল্টো পাল্টা জিনিস আমি করি না, এটা কোনো জীবন না। এ হালার পড়ালা, একদম গুলি করে দেবো কিন্তু। এটা জীবন না মানে? ব্যাটা এটার মতো মাস্তির জীবনের রাস্তাঘাটটা। আরে থাম তো তোরা। শোন, যেই জন্য তোরা ডাকছি, কালকে মহল্লার ভিতরে চাঁদাবাজি করবো, যেই টাকাটা উঠবো আমরা চারজন মিলে সমানভাবে ভাগ করে নেবো। আর তুই কিন্তু অবশ্যই আমার লগে থাকবি, বুঝছিস? তোর তো বলছি আমার মন ভালো নেই, তোরা যা। একটা চপকানা দিয়া কিন্তু গালের 32 টাকা ফালাই দেবো তোরা হালার পো। তোরে কালকে থাকতে বলছি, চোখ মানে তুই থাকবি, না থাকলে বুঝিস তুই। পারবো না। এ বেটা, পারবি না মানে? তোর বাপ পারবো। কালকে যদি আমার লগে না থাকো তোর খবর আছে কয়া দিলাম। এই তোর সমস্যা কি? তুই থাকবে না রে? তুই কালকে অবশ্যই থাকবি, এটা আমি সাফ সাফ করে দিই। দেখ তোরা যাই করো, আমি একেবারে। এই বল, শোন, কালকে চাঁদাবাজিতে লাভ আসো ভরপুর।
তুই যা চাস তাই কিনতে পারবি। আর শোন, কালকে গিয়ে ওই যে দোকানদারটা আছে না জুয়েল, ওইটা আগে মারবি, গতবারে চান্দা দেয় না হেলায়। আয় দুর্যোগকে আজকে দেখছি না কেন? তাহলে দুর্যোগ কি ওই কিশোর গ্যাং গ্রুপ থেকে বের হবে না, যার কারণে আজকে আসে নাই দেখা করতে? ওর কি কিছু হয়েছে? ওর তো মিস করার কথা না। আমি জানি না। আশ্চর্য, তোর বয়ফ্রেন্ড তুই জানিস না, তাহলে কে জানে? আমি জানি। দেখ, কলেজ যেতে লেট হয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার সময় নেই, চল কলেজ যাই। ওরে বাপ রে বাপ, এতদিন দুর্যোগের জন্য অপেক্ষা করতে করতে কলেজে দুই একটা তারিখ মিস দিতি, আর আজকে বলছি সেই কথা। আচ্ছা, দুর্যোগের সাথে কি হয়েছে তোর, বল তো আমাকে। আমি বললাম তো জানি না। নিশ্চয় কিছু একটা হয়েছে, তুই আমাকে বলবি না তো? আর বাবা, বললাম তো তোকে আমি, ওর কথা আর বলবি না, চল কলেজে যাবো, দেরি হয়ে যাবে। এই, আমাকে এভাবে ধরতে হবে না, আমি এমনি যাচ্ছি, লিখির মাসে সে করছে। ঠিক আছে চল। আচ্ছা, তাহলে তুই বলবি না কি হয়েছে? আবার সে একই প্রশ্ন, তুই থাক আমি যাই। এই দাঁড়া, শোন আমার কথা, আমিও যাবো। এই ছেলেপেলেরা, তোমরা অসহায় গরিব দোকানদারকে মারছো কেন? তাতে আপনার কি শুনি? আপনার কাজে যান তো। আমি আমার কাছে যাবো মানে? তোমাদের যা খুশি তোমরা তাই করবা, চাঁদাবাজি করবা, আমি চেয়ে চেয়ে দেখবো। তোমরা তো এলাকাটা পুরো নষ্ট করে ফেলছো। দেখ দেখ পয়লা চায় চায় দেখ, কি করবি কর। আমরা মহল্লার ভিতরে চাঁদাবাজি করতেছি, তোর কি ক্ষমতা আছে দেখ। এই তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আর কখনো মহল্লার মধ্যে চাঁদাবাজি করবে না। আমরা যদি করি তারপর কি করবেন? যদি করো আমি তোমাদেরকে পুলিশে দিব। আরে কাকা, আপনি সাহস দেখেন পুরো অবাক। পুলিশে ভয় দেখেন আমাদেরকে, আমরা ল ঠেলা গ্যাংয়ের লোক, আমরা কাউকে ভয় পাই না। আর মহল্লা তো আমাদের নাম শুনলে ঠর ঠর করে কাঁপে। তোমাদের নামে মহল্লা কাঁপে? দাঁড়াও, আমি এক্ষুনি থানায় ফোন দিতেছি। হ্যাঁ ওসি সাহেব, ওসি সাহেব, হ্যাঁ ঠিক আছে। এখন পারো কেন? আমি আর কোনোদিন যদি তোদেরকে চাঁদাবাজি করতে দেখি, আমি নিজ হাতে তোদেরকে পুলিশে ধরিয়ে দেবো। আরে শুনো, এরপরে যদি ওরা চাঁদাবাজি করতে আসে, তুমি কখনো চাঁদা দিবে না, প্রয়োজনে প্রতিবাদ করবা। কারণ তুমি যদি প্রতিবাদ না করো, তাহলে তোরা বারবার তোমার কাছে চাঁদা নিতে আসবে, আর কখনো চাঁদা দিবা না, ঠিক আছে? মারছে। আর যদি কখনো এরকম হয়, তুমি আমাকে ফোন দিবা, প্রয়োজনে পুলিশকে ফোন দিবা, তবুও চাঁদাবাজি দিবা না, ঠিক আছে? যাও যাও যাও, দোকানদারি করে যাও। কলেজে যাচ্ছিস ঠিক মতো, লেখাপড়া হচ্ছে তো? আর বাসায় এসে পড়ালেখা করিস তো, নাকি সারাদিন মোবাইলের ভিতরে ঢুকে থাকিস? আব্বু, তুমি সবসময় আমাকে বকাবকি করো কেন? এটা কোনো বকাবকি হলো? আচ্ছা ঠিক আছে, বাদ দে। মহল্লার ভিতরে কিশোর গ্যাংয়ের উৎপাদ অনেক বেড়ে গেছে। আজকে কি হয়েছে জানো? অফিসে যাওয়ার সময় দেখি ওই যে পাশে যে দোকানটা আছে না, ওই দোকানদারকে মারছে, তার কাছে চান্দার জল। নিশ্চয়ই ওখানে দুর্যোগকে দেখেছে। মহল্লা পোলাপান এত খারাপ হয়ে গেছে? খারাপ মানে? ওরা তো অনেক উশৃঙ্খল। ওরা কি করে, ওদের যখন যেটা করতে মন চায় করে, মানুষজনের কাছে চাঁদা চায়, চাঁদা না দিলে তারা ধরে মারধর করে। এইভাবে কি একটা মহল্লা চলতে পারে বলো? আমার তো এখন সিমরাকে নিয়ে চিন্তা হচ্ছেন। ও প্রতিদিন এতে কলেজে যায়। আমাকে নিয়ে কিশোর বয় আম্মু, আমি দিনের বেলা কলেজে যাই, আর ওরা আমাকে কি করবে? কি করবে মানে? ওরা উশৃঙ্খল, ওরা ভয়ঙ্কর, ওরা কিশোর গ্যাংয়ের সদস্য। ওরা তোকে ডিস্টার্ব করতে পারে, তোর সাথে কথা বলতে পারে। তোকে যদি ডিস্টার্ব করে, তুই সরাসরি এসে আমাকে বলবি, আমি ব্যবস্থা নিব। না আব্বু, ওরা কখনো আমাকে ডিস্টার্ব করেনি। হয়তো মহল্লার অন্য কোনো মেয়েকে ডিস্টার্ব করেছে, আমার সামনে কখনো পড়েনি। আগে থেকে সাবধান দিয়ে চলতে হবে না? শোন, এখন থেকে দেখে শুনে কলেজে যাক, ঠিক আছে? ওরা যদি রাস্তায় তোকে ডিস্টার্ব করে, তোর সাথে কথা বলতে চায়, তুই এসে সরাসরি আমাকে বলবি, আমি ব্যবস্থা নেব। তোকে কিছু করতে হবে না। ঠিক আছে আব্বু, তাহলে আমি পড়তে বসি। যা। মেয়েটাকে নিয়ে তো এখন আমার চিন্তা বেড়ে গেল। আর আজকালকার ছেলে মেয়েরা না, কি যে খারাপ বলে বোঝানো যাবে। তুমি ঠিকই বলেছ। ইদানিং এই কিশোর গ্যাংয়ের ছেলেপেলেরা
যা উৎপাত করতেছে, মাঝে মাঝে টেলিভিশন নিউজে পত্রিকায় দেখি ওরা যে ধরনের কাজ করে, এত খারাপ লাগে ওদের জন্য। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই ছেলেগুলো এত কম বয়সী, মানে ওদেরকে দেখলে মায়া লাগে। আরে শিমলা কল দিছে। হ্যালো, তুমি ভেবো না তোমার সাথে আমি প্রেম আলাপ করার জন্য ফোন দিয়েছি। আমি জানতে চাই আজকে মহল্লায় দোকানদারদের সাথে চাঁদার জন্য মারধর করেছিল কারা? সেখানে নিশ্চয় তুমি ছিলা। শিমলার বাবা কি তাহলে শিমলাকে সব কিছু বলে দিয়েছে? মাই গড। কি হয়েছে, চুপ কেন? না মানে না মানে তুমি এখানে ছিলে, এই তো? আমার আব্বু নিজে চোখে তোমাকে দেখেছে। তার মানে তুমি কিশোর গ্যাংয়ের গ্রুপটা ছাড়বা না, এই তো? ওকে, নো প্রবলেম। আজকের পর থেকে তোমাকে আমায় ছাড়তে হবে। আচ্ছা আমার কথাটা একটু শোনো। তোমার কি কথা শুনবো? তোমার কি কথা শোনার আছে? এরপরও তোমার শোনার মতো কোনো কথা আছে? আরে বাবা আমি তো যেতাম না। তাহলে গিয়েছিলে কেন? তুমি কি লেখাপড়া করেছো চাঁদাবাজি করার জন্য? আরে ওরা না হয় লেখাপড়া করেনি, ওরা যা খুশি তা করবে, তুমি ওদের সাথে এসব করছো কেন? আমাকে জোর করে নিয়ে গেছে। একদম মিথ্যা কথা বলবা না। কেউ কাউকে কোনোদিন জোর করে খারাপ পথে নিয়ে যেতে পারে না। আমি যদি কোনোদিন খারাপ পথে না যাই, কেউ কোনোদিন আমাকে জোর করে খারাপ পথে নিয়ে যেতে পারবে? আমি আসলে ওদের সাথে তাল মিলিয়ে চলি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকের পর থেকে তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ। আর কখনো আমাকে ফোন দিবা না, আর কলেজ যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকবা না। আমি তোমাকে একদম পরিষ্কারভাবে বলে দিলাম। শিমলা আমার কথাটা শোনো। ছাড়িয়ে দাঁড়াও তো। ঠিক কি ব্যাপার বলস তো? আজকে শিমলা কলেজে যাবে না, তুমি এটা যাচ্ছি? ওকে ফোন করেছিলাম, ও বলল নাকি আজকে মন ভীষণ খারাপ, তাই ও কলেজে যাবে। আমি তো জানি শিমলার মন কেন খারাপ। আচ্ছা তোমার সাথে কিছু হয়েছে নাকি? কাল তো তোমাকেও দেখলাম না, ওকে জিজ্ঞেস করলাম, ও বলে ও কিছু জানে না। আসলে কালকে রাতে শিমলা আমাকে ফোন দিয়ে আমাদের রিলেশনটা ব্রেকআপ করে দিয়েছে। কি বলো, শিমলা ব্রেকআপ করে দিয়েছে? এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। এজন্যই হয়তো আজকে শিমলা কলেজে যাচ্ছেন। কই, আমি যখন ফোন করেছিলাম তখন তো আমাকে বললো ওর মন খারাপ, ওগুলো তো কিছু বলেনি। আচ্ছা সাথী, তুমি তো শিমলার খুব ক্লোজ ফ্রেন্ড, তুমি কি আমার হয়ে ওকে একটু বুঝিয়ে বলবা? আসলে হুট করে আমাদের রিলেশনটা ব্রেকআপ করে দেওয়ায় আমি অনেক কষ্ট পেয়েছি। আমি জানি এটা ও মন থেকে বলেনি, রাগের মাথায় বলেছে। তুমি ওকে একটু বুঝিয়ে বলবা প্লিজ? ঠিক আছে, আমি কলেজ থেকে এসে শিমলার সাথে কথা বলবো, তারপর শুনবো কি হয়েছে। আমি তো কল দিলে ও আমার কলও ঠিক মতো ধরবে না। তুমি প্লিজ আমাকে একটু আপডেটটা জানিও। ঠিক আছে। চল। থেকে তো ওই রহমান আলী আমাকে পুলিশে দিব। বললাম মায়ের বাপ ওর একবার গাড়াই দিই। এই বেটা, এই মহামারী কেউ আমার বিরুদ্ধে দাঁড়ায়, তারা কেউ শুট করে দেবো, বুঝোস ভাই? আমি কিন্তু শুট আমার মার কথা কইস্তা চাইছিলাম মালটারে ওই দিনই সাইজ করে দে, ওই দিন তোর কারণে সাইজ করতে পারি না। যদি ওই দিন সাইজ করতাম আজকে আমগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারতো না। হালাই বাবা তোরা থাক, আমি উঠি, আমার শরীর ভালো লাগতেছে না। ভাই বস, তোর সমস্যা কি? সব সময় তুই আমাদের ইগনোর করে চলো। তোর এই যে ধর্ম এটা একদম খায় না। এ বেটা পাঙ্গান আছে, সব জায়গায় কি রে দুর্জন? হ্যাঁ সমস্যা কি? তুই জানি অনেক চেঞ্জ হয়ে গেছিস। বেটা দেখতো তো সবাই মিলে আড্ডাই দিচ্ছি, মাঝখানে তোমার মন বানে, তোর মন বানে তোর মনে কি হচ্ছে? দেখ মামা, তোরা পারলে সারা রাত আড্ডা দে, আমার ভালো লাগতেছে না, আমি উঠি।
তোরা সারা রাত থাক। এই ভাই যাক, ওনার শরীরটা সত্যিই ভালো নাই। চল আমরা মিলে আড্ডা দিই। এই আমাদের ফোন লাগাতো। ফোন দিমু, তোরা দেখা ফোন। কোন দিন দেখবো খারাপ হয়ে গেছে। আচ্ছা, দুজোর সাথে তোর কি হয়েছে? তুই নাকি ওর সাথে রিলেশন ব্রেকআপ করে দিয়েছিস? হ্যাঁ করেছি। হুট করে রিলেশন ব্রেকআপ করলি কেন? তুই না ওকে অনেক লাভ করতি। এখন আমি দুর্জয়কে ঘৃণা করি। যাকে ভালোবাসা যায় তাকে ঘৃণাও করা যায়। হুট করে তো রাগ করার মানে কি? ভালোবাসার মধ্যে রাগ অভিমান থাকতেই পারে, তাই বলে তুই রিলেশনে ব্রেকআপ করে দিবি? খবরদার, তুই দুর্জয়ের পক্ষ নিয়ে একটা কথাও বলবি না। যদি তুই ওর পক্ষ নিয়ে কথা বলিস তাহলে আমি তোর সাথে যোগাযোগ রাখবো না। আশ্চর্য, আমার সাথে কেন যোগাযোগ রাখবি না তুই? আচ্ছা, বিষয়টা তো আমাকে খুলে বলবি, তাই না? কি করেছে ও? তুই না বললে আমি বুঝবো কিভাবে? কি বলবো কি বলবো? তুই জানিস দুর্জয় কতটা খারাপ হয়ে গেছে, কতটা নিচে নেমে গেছে। সেদিন মহল্লায় দোকানদারদের সাথে চাঁদার জন্য মারামারি করছে। আব্বু দেখে হুমকি দমকি দিয়ে ওদেরকে সরিয়ে দিয়েছে। একবার চিন্তা করে দেখ কতটা নিচে নেমে গেছে। এরকম ছেলের সাথে রিলেশন রাখা সম্ভব? আই হাই, বলিস কি? তাহলে কি আমি দুর্জয়ের সঙ্গে এমনি এমনি রিলেশন ব্রেকআপ করে দিয়েছি? আমি আর কোনোদিন দুর্জয়ের সঙ্গে কথাও বলবো না, কোনো যোগাযোগ রাখবো না। আরে বাবা, তুই ওকে বুঝিয়ে ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে আয়। আমি দুর্জয়কে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কোনো কথা রাখিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কিছুদিন কলেজে যাব না। আমি আপাতত কিছুদিন কলেজ যাব না। কলেজে গেলে ওর সঙ্গে আবার দেখা হবে। আমি চাই না ওর সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ হোক। এসব কথা বাদ দে, অন্য কথা বল। এই জন্য তুই কলেজে যাওয়া বন্ধ করে দিবি? কিছু পড়ার নেই আর। তাই তুই কলেজে যাস না কেন রে? আমার মন ভালো নেই, সেজন্য কলেজে যাইনি। মানে কি? তোর মনে কি হয়েছে? লেখাপড়া করার সময় মন ভালো থাকে না, তাই না? আম্মু জ্ঞান জ্ঞান করো না তো। এসব যদি তোর আব্বু শোনে না, তোকে একদম মেরে ফেলবে। উনি বাসায় বসে বসে থাকবে, কলেজে যাবে না, আর শুধু শুধু কলেজ মিস করবে। আমি বললাম তো আমার যখন মন ভালো হবে তখন আমি কলেজে যাব। তোকে লেখাপড়া করতে হবে না। আজকে তোর আব্বু বাসায় আসুক, আমি সব কিছু বলে দেবো, তখন দেখবি। যাও তো যাও, তোমার যা খুশি তুমি তা করো। প্লিজ আম্মু, আমাকে একটু একা থাকতে দাও। ঢং ঢং দেখাইস, তাই না? আজকে আমি তোর ঢং বের করব। লেখাপড়ার নাম নাই, শুধু রং ঢং দেখায় বেড়াস। খালি তো রং ঢং দেখাইস। সাথী দাঁড়াও তো, শিমলার সাথে কথা হয়েছিল? বলেছিলাম। সীমা তো তোমার উপর প্রচন্ড রেগে আছে। সেটা তো আমিও জানি। আচ্ছা কি বললো শিমলা? তুমি নাকি কোনো কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছো, কিশোর গ্যাংয়ের ছেলে পেয়েদের নিয়ে মহল্লার দোকানদারদের চাঁদার জন্য মারপিট করেছো। শিমলার বাবা এটা নিজ চোখে দেখেছে। আমি না হয় একটা ভুল করে ফেলছি, কিন্তু তাই বলে ও আমাদের রিলেশন ব্রেকআপ করে দিবে? তুমি এই ভুল কেন করবা? তুমি জানো না ও কতটা রাগী আর জেদি মেয়ে? আসলে ওই পোলাপানগুলো আমার কাছের ভাই ব্রাদার, ওদের সাথে আড্ডা দিতে গিয়ে আমি একটু ভুল করে ফেলছি। তাই তো কথাই বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তাই বলে ও আমার ফোন ধরে না, আমার সাথে কথা বলে না। ওর এত রাগ। রাগ তো করার কথাই। শিমকা বলেছে আপাতত ও কয়েকদিন কলেজে যাবে রে। কলেজে যাবে না মানে? কলেজে গেলে তোমার সাথে দেখা হবে দেখেই ও কলেজে যাবে না, ওর বাড়ি থেকেও বের হবে না। ও তোমার সাথে দেখাও করতে চায় না, কথাও বলতে চায় না। এবার বুঝো কত পরিমাণে রেগে আছে তোমার উপর। প্লিজ সাথী, তুমি একটু আমার হয়ে ওকে বোঝাও। আমি তো বুঝাইছি ভাই, শিমলা আমার উপর রেগে যাক, ও তোমার কথা শুনতেই চায়। তাও আমি চেষ্টা করব একে বোঝানো। আমার সময় হয়ে গেছে, আমি আসি। তোমার সাথে পরে কথা বল। আচ্ছা। তো ঝামেলা করা যাবে না, ঠিক আছে? কিছু ওই ম্যাটার আমি দেখে নেব, এটা ব্যাপার না। যা করার এই, আমি একটা কথা বলে রাখি, ওই রহমান আলীর না আমি ছাড়বো না। যেদিন সামনে পাবো না মালটারে একদম কোপাই দিমু। এ বেটা দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। এ বেটা মহল্লায় কি চলতেছে তোর কোনো আইডিয়া আছে? এমনিতে একটা ঝামেলা চলতেছে, তার উপর আরেকটা ঝামেলা পড়লে এত ঝামেলা সামলাবে কে? ওই
রহমান আলী কি তোর আব্বা লাগে, বাপ লাগে তোমার? হ্যাঁ, রহমান আলীরে কোপাইতে চাইলে তোর সমস্যা কি এখানে? তোর জ্বলতেছে কেন? রহমান আলী আমাকে ফাঁসাইছে, সে আমাকে পুলিশে দিতে চাইছে, আমরা কি ধৈর্য যে আমরা মুখে আগুন দিয়ে বসে থাকবো? হ্যাঁ বেটা বাদ দিলে কথা বলছ কেন? হ্যাঁ দেখছিস কত বড় করছে আমাকে হাত দিবে। তোরা কি শুরু করলি? হ্যাঁ প্রতিদিন তোর একই ঝামেলা বাজারে কত করস? আরে বাপ থাম তো তোরা, ওর কত বড় সাহস ওর বাদ তুলে কথা কয়, আর কোনোদিন কেউ ওর বাদ তুলে কথা বলে দেখিস? তোমার মেয়ে কি শুরু করছে জানো? কি শুরু করছে? আরে ও তো কয়দিন ধরে কলেজেই যায় না। আমি যদি কিছু জিজ্ঞেস করি কলেজে যাস না কেন, বলে মন ভালো নেই তাই যাই না। আরে এই কথা তুমি আমাকে আগে বলবো না? কিসের মন খারাপ? এই মন খারাপের অজুহাতে কলেজে যাবে না? ওর জন্য আমি দিন রাত পরিশ্রম করতেছি, আর ও নানান অজুহাতে ও কলেজে যায় না। তুমি আমাকে এটা আগে বলবো না? আরে আমি দু একদিন দেখলাম যে যায় কিনা, এখন দেখি যাই না, সেজন্যই তো তোমাকে বললাম। তো লেখাপড়া করবে না কি করবে? লেখাপড়া না করে গিয়ে গণ্ডমূর্খ হবে। আর লেখাপড়া যদি ঠিক মতো না করে তাহলে তো ভালো কোনো ফ্যামিলিতে ওকে বিয়েও দেওয়া যাবে না। এটা তোমার মেয়েকে কে বোঝাবে? আমি আর বোঝাতে পারবো না, তোমার মেয়ে তুমিই বোঝাও। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, তো কালকে সকালে আমি ওর সাথে কথা বলবো। কি কারণে কলেজে যায় না সেটা আমি ওর মুখ থেকেই শুনবো। এত জেদি মেয়ে, যখন যেটা বলবে সেটাই করে ছাড়বে। ওর জেদ আমি একদম বের করে দেব। কলেজে যাবে না, কোচিংয়ে যাবে না, নানান অজুহাতে পড়ালেখা করবে না। এক কাজ করো, লেখাপড়া না করে না করুক, বিয়ে দিয়ে দাও, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তুমি চুপ করো, লেখাপড়া করবে না। কি করে লেখাপড়া করাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, শুধু সকালটা হতে দাও। এই নাও, জিজ্ঞেস করো। এই কি রে, কলেজে যাস না কেন? এখন কথা বলিস না কেন? খুব তো আমার সাথে কথা বলতে পারিস, এখন বাবার সাথে কথা বল। কলেজে যাস না কেন বল সেটা। কি রে কথা বলিস না কেন? কলেজে কেন যাস না আমার কথার উত্তর দে। এমনিতে মন ভালো নেই, সেজন্য যাই না। কিসের জন্য তোর মন ভালো নেই? তোর মনের কি হয়েছে? লেখাপড়ার কথা শুনলে তোমার মন খারাপ হয়ে যায় না? আজকে তোকে আমি... আহা, গায়ে হাত তুলো না তো। তুমি এখান থেকে সরে দাঁড়াও, লেখাপড়া করতে ওর মনেও চায় না। আজকে ওকে আমি... একটু শান্ত হতো। আচ্ছা ঠিক আছে, আমি শান্ত হইলাম, তুমি ওকে বলো ও যেন এক্ষুনি কলেজে যায়। না, আমি যাবো না। তোর এত বড় সাহস, তুই আমার উপরে কথা বলিস? তুমি অফিসে যাও তো, আমি ওকে কলেজে পাঠাচ্ছি। আমি অফিসে যাব, তার আগে তুমি ওকে বলো কলেজে যাইতে। আমি বলেছি তো আমি কলেজে যাব না। কি তোর এত বড় সাহস, আমার মুখে নিয়ে কথা বলিস? আয় চলো, গোসল করে ফ্রেশ হয়ে কলেজে যাবি। আয় আমার সাথে আয়। কত বড় সাহস, আমার মুখের উপরে কথা বলে? কলেজে যাবে না? লেখাপড়ার কথা শুনলে আমার মাথার ভিতরে আকাশ ভাইয়া পড়ে। লেখাপড়া করবো না, সারাদিন মোবাইল টিপবে, ঘরে বসে আর খালি টিভি দেখবে। শিমলা, দাঁড়াও, আমার কথাটা শুনো। আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না, আর কোনোদিন যদি আমার চোখের সামনে আসে একদম জুতা পিটা করবো। আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আমার মাথায় কিন্তু রক্ত টকবক করছে, তোকে দেখলে আমি সহ্য করতে পারছি না, তুই আমার সামনে থেকে চলে যা। প্লিজ শিমলা, পাগলামি করো না। এই, আমি কিসের পাগলামি করছি? তোর কি আমাকে দেখে পাগল মনে হয়? একদম। আরে বাবা, তুমি আমার উপর রাগ করছো, মেনে নিছি আমি। আমাকে থাপ্পড় মারছো, তাও মেনে নিছি। আমার কথাটা একটু বুঝো, আমার কথাটা একটু শুনো, আমাকে বলতে দাও কিছু। আমি বললাম তো, তুই আমার সামনে থেকে চলে যা, আমি তোকে সহ্য করতে পারছি না, আমি তোকে সহ্য করতে পারছি না। তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারছো না, আমি আর কখনোই তোমার সামনে আসবো না, তোমাকে ডিস্টার্ব করবো না। যাই আমি। ফালতু কথাকার। ওই বেটা বাংলা নাচি তো রহমান আলীকে পোপানোর জন্য চাপানি আতিনে রাস্তা বসে দাঁড়াস। কি আর বেটা বলিস কি? এই মুহূর্তে ঝামেলাটা করার কোনো দরকার নেই, তোর বলস নাই? আরে বেটা আমি কোনো কম বুঝাইছি? আমার সাথে রাগ দেখায়, দেখছ না তুমি দুজন লোক কিভাবে মারামারি করছে? আর তো পাগল, ওই যা বলে তাই করে সারে। আরে বেটা, পাগলামের একটা সীমা আছে। এখন যদি রহমান আলীকে কোপায় তাহলে মহল্লার কি একটা পরিস্থিতি হয়ে দাঁড়াবে, একবার ভেবে দেখেছিস? আমরা কি মহল্লায় থাকতে পারবো? এগুলো আমার বলে লাভ কি? আমি কোনো কম বুঝাইছি?
নয় যদি না বুঝে পাগল আমি কি করবো? এই তুই একটা কাজ কর, ওর একটা ফোন দে, ওর ফোন দিয়ে বল যে এখন পথের পাশ থেকে সরে আসতে। আমরা তো আছি নাকি, যা করো আমরা সবাই একসাথে মিলেমিশে করবো। সরি ভাইয়া, আমি সব ফোন দিতে পারবো না, অসম্ভব। এই শীত রে, আরে বেটা বলিস না, পাগল আছে নাকি রমনা লিগে কোপানোর জন্য চাপা দিয়ে না পথের পাশে দাঁড়ায় আছে। কি কইতেছিস তোরা? আরে আমি ওর অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু আমার কথা শুনতেছে না। আজকে আমি ওই খানটি খাইছি, লাড়ি কই ও আবার ঠিক করতেছে। এনে তোরা তুই কি করতেছিস? আজকে আমি ওর আরে বেটা যেতে বলে আমাদের সৃষ্টি করবো, তাড়াতাড়ি ওর আটকাও, চল তাড়াতাড়ি চল। সে দুটো দাঁড়া করতেছি, দাঁড়া আরে দুটো ঠাপ করতেছি, দাঁড়া মামা দিন চাই দিন চাই। আয় দূরে দেখা আরে আজকে তোরে আগে মোড়ে পরে বলবো তোরে আগে গোপা মনের সামনে। তোর আমি 3 মিনিট সময় দিলাম পাগলা নাসির, 3 মিনিটের মধ্যে তুই এখান থেকে যাবি, নাইলে তোর আমি এখানে মাইরা ফেলামু। খাই আমার কলে ফেলাবি? আয় আয় দেখি তোর কত বর্ষা। আরে তোর আগে পাগল হয়েছিস? তোরা যদি এমনি লাইটার মানুষটা হাসি যাবে। এবারটা নিজে নিজে মারামারি করলে কি হইব? চল স্থানে চল, এই দুইটা চল, চল কাছে চল, তোর ওইখানে গিয়া দেখতেছি। বেরো আয় বলতেছি আয়। ওই বেটা তোরাদের নিজের নিজেরা মারামারি করতেছো, ওদের তো গতি কে হইব? গতি তো আরোই হইব। আমি কি ওর সাথে এমনি এমনি মারামারি করতে গেছিলাম? এমনিতে মহল্লা গরম হয়ে আছে, তারপর যে একটা কাজ করতে গেছিল, মহল্লাতে এমনিতে থাকা যাইব না। একটা কথা যেন তোর মুখ থেকে বাইরে নয়, তুই কোনো কথা বলবি না, অবস্থা কিন্তু খারাপ করে ফেলাম বলে দিই। বেটা কিসের কথা বলবো না? তুই যে একটা কাজ করতে গেছিলি, এটা দায়ভার তো পরে আমাদের কাঁধে এসে পড়বো। নাসির, গরম মাথায় কিচ্ছু হয় না, ঠিক আছে? যা করা ঠান্ডা মাথা করতে হইব। মাথা গরম করলে কোনো কিছু হয় না। মাথা গরম করবো না, আজকে রহমানের মতো একটা বইরা আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কথা বলে, কালকে তার মতো যদি আরো 10 জন যদি কথা বলে না, আমাদের লাউ ঠেলা গ্যাংয়ের ঠেলা আমরা নিজেরাই সামলে নিতে পারবো না বেটা। আরে ভাই এই সমস্ত কাজ ঠান্ডা মাথায় সিস্টেমে করতে হইব। এখন তুই যদি দিনে দুপুরে যদি চাপাটি হাতে নিয়ে রমনা লিখে কোপাস, তাহলে শত শত মানুষ দেখবো, থানা পুলিশ হয়ে যাবো। আমরা কি মহল্লা বেড়ে থাকতে পারবো বেটা? বেটা তোর মাথায় ন্যূনতম কমন সেন্স বলতে কিছু নাই। কোন জ্ঞান মারিস তো আমার সামনে? আমার মাথায় এখনো গরম রক্ত চলে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলাইতে পারবো, আমার কিন্তু মাথা গরম। তুমি যদি আজকে কামটা করতা, তাহলে মনে পুলিশে তো গরম বাঁধায় কোনো কিছু হয় না। তোরা ওরে বুঝা, যাতে পরে আর কখনো এই জিনিসটা না করে। আমি কইয়া দিলাম তো। মাথা ঠান্ডা করবে এটা, আমরা তো আছি নাকি? তুই একা রমনা লিখে মারতে যাবি কে? যা করার আমরা মিলেমিশে একসাথে সিস্টেমে করবো। যা করার একদম রিল্যাক্সে করবো, ঠান্ডা মাথায়, যাতে কাকপক্ষীও টের না পায়। টের পাইবো না, ওই আসেন একটা দুর্জয়, ওই তো সবসময় একদম রহমতের পক্ষে সব কিছু দেয়, ওই যতদিন থাকবো কিচ্ছু হইব না। আরে বেটা বাদ দে, চুপ কর। আচ্ছা শোন, কিভাবে কি করা যায় প্ল্যান কর। কি আর ভাববি, উত্তর বাচ্চা সবসময় রহমানের পক্ষ নেয়। দেখ এখন যা করা আমাদের ফুটতে হবে। আজকের পর থেকে আমি যদি কখনো শুনি যে তুই কলেজ ফাঁকি দিয়েছিস, এটার পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। এই যে আজকে কি সুন্দর কলেজে গেলে, এভাবে প্রতিদিন কলেজে গেলে সমস্যা কি? তুই যদি কলেজ ফাঁকি দিস তাহলে তো তুই নিজেকে নিজে ফাঁকি দেওয়া হবে। এখন বুঝবি না, একসময় ঠিকই বুঝবি। দেখ একটা ফ্যামিলি একটা ভালো লেভেলে যেতে হলে তোর লেখাপড়াটা খুব জরুরি, লেখাপড়াটা দরকার আছে। আব্বু এখন এসব বাধ্য হতো, আম্মা আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। বাদ দেবো কেন? আমার এইসব কথা শুনতে তোমার ভালো লাগে না? ওই পড়ালেখার একটা কথা বললেই তোমার মান পায় না। এই শোনো, তোমাকে আমি একটা কথা বলে রাখলাম, আজকের পর থেকে ও যদি একদিন কলেজ মিস করে তাহলে কিন্তু তোমার খারাপ হবে। তুমি খালি আমার উপরে চিল্লাইতে পারো, মেয়েকে কিছু বলতে পারো না? ও যদি কলেজে না যায়, কলেজ ফাঁকি দেয়, তাহলে আমি কি ওর পিছনে লেগে থাকবো নাকি? ও কোথা যায়, কি করে না করে, কার সাথে মিশে, এগুলো সব তোমাকে দেখতে হবে। একটা ভালো মা হইতে গেলে মেয়েদের পিছনে লাইনে থাকতে হবে। এখনকার ছেলে মেয়েদের পিছনে না লাইনে থাকলে ওদেরকে মানুষ করা যায় না। এর মানে কি? তুমি কি বলতে চাও? ঘর সংসারের কাজকর্ম বাদ দিয়ে আমি মেয়ের পিছে পিছে ঘুরে বেড়াই? তোমার না যত আলতু ফালতু কথাবার্তা। হ্যাঁ, আমার কথা তোমার আলতু ফালতু মনে হবে,
যখনই আমি কোনো ভালো কথা বলতে যাই তোমার কাছে আর তোমার মেয়ের কাছে সেটা ফালতুই মনে হয়। অনেক হয়েছে, থাক। চলো, ডাইনিংয়ে খাবার দিচ্ছি, খেয়ে আমাকে উদ্ধার করো। তোমরা মা মেয়ে মিলে যা শুরু করছো, খাবার কি আমার মুখ দিয়ে যাবে? কিরে বেটা, দুর্জয়ের পাগলা নাসির এখন আসতেছে না কেন? পাগলা নাসির কি আবার কোনো অঘটন ঘটাতে চাইতেছে নাকি? আরে না, ও আর এই কাজ করবো না। ওদিন এতগুলো বুঝাইছি না, আমার মনে হয় সে রাগ করছে, এই কারণে মনে হয় আসেনি। তাহলে দুর্জয় শুনবে দে। দুজো আসে না, ওই যে পাগলা নাচে রাগ করছে, ভাবছে আসলে আবার যদি ঝগড়া হয়ে যায়। না আসাটাই ভালো হয়েছে। না আসা ভালো হয়েছে মানে? আরে দুজন যদি একজন আরেকজনের সাথে একদিন দেখা না করে, অটোমেটিক রাগ কমে যাবো। তা অবশ্য ঠিক কথা বলি। ওরা দুজন এক জায়গায় হইলে মারামারি লেগে যায়, আর ওদের দুজনকে সামলাতে আমাদের দুজনের খবর হয়ে যায়। ওই একটা কথা শুনছস? আবার কি কথা? আরে ওদিন যে পাগলা নাসি রহমান আলীকে মারার জন্য চাকু নিয়ে গেছিল, এলাকা অনেক মানুষ দেখে ফেলছে, ওইটা অনেকে জানেও। এরা যদি কোনোভাবে রহমান আলী টের পায় তাহলে তো আমাদের খবর হয়ে যাবো। আরে বেটা কি হবে, পাগলা নাসি তো রহমান আলীকে কোপায় নাই, তাই না? আর এরপর যদি রহমান আলী কোনো কিছু করার চেষ্টা করে আমাদের নামে, তাহলে আমরাই সত্যি সত্যি রহমান আলীকে বইরা দেবো, বুঝছ নাই? আমি ওইটাই বুঝতেছি, কারণ ওদিন কিন্তু পাগলা নাসিকে আমরাই ঠেকাইছিলাম, নাহলে তো ওদিনই রহমান আলীর খবর আছে। আচ্ছা যাই হোক, রবির কথা বাদ দে, অনেক রাত হয়েছে, যাইতে হবে, চল। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে যাওয়া যাক। দুর্জয়, জরিমা ফোন করে কেন ডেকেছো? গতকালকে তো তুমি ছিলে না। গতকালকে সিমলা কি করছে জানো? কি করেছে? আমার তো অসুস্থ ছিল দেখে আমি কলেজে যাইনি কালকে। গতকাল সিমলার সাথে রাস্তায় দেখা হয়েছিল, ও আমার গালে থাপ্পড় দিচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, ও যে আমার সাথে এরকম বিহেভ করবে এটা আমি কখনো ভাবিনি। আরও কি বলছে জানো? আরও বলছে আমি যদি ওর সামনে যাই ও আমাকে জুতা পেটা করবে। আসলে তোমারও দোষ আছে, তুমি পারো না সব পোলাপান থেকে সরে যেতে। ও যেটা সহ্য করতে পারো না সেটা তুমি কেন করো? এখন আমি কাকে কি বুঝাবো বলো? আমি ওকে অনেক লাভ করি। আজ কদিন হলো ওর সাথে কথা হয় না, আমি ফোন দিলে ফোন ধরে না। আমার 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 অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি সেই কষ্ট তোমাকে বোঝাতে পারবিনি। আমি বুঝি রে ভাই, তুমি কান্নাকাটি করো না। আমি সিংলার সাথে আবার এই ব্যাপারে কথা বলবো। প্লিজ সাথী, প্লিজ, তুমিই পারবে ওকে বোঝাতে। তুমি ছাড়া ওকে বোঝানোর মতো আর কেউ নাই। ওকে ছাড়া আমি বাঁচবো না। দুর্জয় অনেক কান্নাকাটি করছে। তুই নাকি গতকাল বেচারার গালে থাপ্পড় দিয়েছিস, অনেক কষ্ট পেয়েছে, কান্নাকাটি করে বলবো। তোকে না আমি বলছি দুর্জয়ের বিষয়ে আমার সাথে কোনো কথা বলবি না। ও কান্নাকাটি করুক, মরে যাক, যা খুশি হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে বাবা, ওর গায়ে হাত তুলেছিস কেন? ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে নেই। কে আমার ভালোবাসার মানুষ? আমার ভালোবাসার মানুষ মরে গেছে। আরে ও যদি আমার ভালোবাসার মানুষ হইতো তাহলে আমার কথা শুনতো। আরে বাবা, ছেলেটা অনেক কান্নাকাটি করেছে। একটা মানুষ কতটা কষ্ট পেলে কান্নাকাটি করে তুই ভেবে দেখেছিস? আর ছেলেরা কিন্তু এত সহজে কান্না করে না। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু তোর সামনে কান্নাকাটি করেছে, পুরা তো মায়া লাগতেছে, তুই যা, তুই গিয়ে ওর সাথে রিলেশন কর। তুই এসব কি বলিস? আমি কেন তোর বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করতে যাব? আরে বাবা, তাহলে আমার বয়ফ্রেন্ডের কি হবে? হ্যাঁ, তোর বয়ফ্রেন্ডকে যদি আমি নিয়ে নিই, আমার বয়ফ্রেন্ডকে কে নেবে? তুই নিবি? থাক বাবা, আমি এই কানে দোষটা, আমি এসব বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডের মাথায় গুলি মারি, আমার এসব লাগবে না। এসবের মাঝে আর আমি নাই। ধর, কি যে বলিস না তুই। শোন, ভালোবাসার মধ্যে অনেক কষ্ট আসবে, বাধা বিপত্তি আসবে, তাই বলে কি ভালোবাসা থেকে সরে যাবি? তুই একবার ভেবে দেখ, বেচারা কত কষ্ট পাচ্ছে, তোকে অনেক ভালোবাসে। কি হয়েছে তোমার? তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? আরে কি হয়েছে বলবা তো?
অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, অফিসে কোনো ঝামেলা হয় নাই। আরে বাবা, কি হয়েছে বলবা তো? তোমার মুখ দেখেই তো বোঝা যাচ্ছে কিছু হয়েছে। আসলে কথাটা শোনার পর থেকে খুব টেনশন হচ্ছে। পুলিশকে জানাবো কিনা বুঝতে পারছি না। পুলিশের কাছে মানে? কি হয়েছে? ওই যে কিশোর গ্যাং আছে না, ওরা নাকি রাস্তার পাশে দাঁড়িয়েছিল আমাকে কোপানোর জন্য। পরে ওরা চলে যাওয়ার পর নাকি আমি অফিসে গেছি। আমি একটা গোপন সূত্রে খবরটা পেলাম। হায় আল্লাহ, কেন যে তুমি ওদের বিরুদ্ধে লড়তে গেলে? এখন যদি তোমার কিছু একটা করে ফেলে? এই জন্য টেনশন করছি বিষয়টা পুলিশকে জানাবো কিনা। খবরদার পুলিশকে জানানো যাবে না। তুমি যদি পুলিশকে জানাও না, তাহলে কিন্তু ওরা তোমার বিরুদ্ধে আরও রেগে গিয়ে তোমার বড় কোনো ক্ষতি করে ফেলবে। সেটাই ভাবছি, অফিস থেকে আমাকে রাতে ফিরতে হয়, কি যে করি। শোনো না, তুমি কয়টা দিনের অফিসে যেও না। না না, অফিসে তো আমাকে যেতেই হবে। আমি না গেলে অফিস চলবে না, আমাকে যেতেই হবে। আসলে না, এই মহল্লার ঝামেলাটা তুমি নিজেই নিজের কাঁধে নিছো। কোথায় তুমি অফিস করো, অফিস দিয়ে চিন্তা ভাবনা করবে, তা না মহল্লার পোলাপানদের নিয়ে তুমি পড়ে আসো। এখন যদি ওরা তোমার একটা ক্ষতি করে ফেলে, এই চলো দেখো, উঠো রুমে, চলো রেস্ট করবে, আসো আসো। শিমলা, এই শিমলা, একটা তো ঘটনা ঘটে গেছে, এখন কি হবে বলতো? কি ঘটনা ঘটেছে আম্মু? আরে ওই দিন তোর আব্বু মহল্লার পোলাপানের বিরুদ্ধে যে কথা বলছে না, সেই ঘটনা। তাতে কি হয়েছে? আরে তুই তো দেখি তোর বাপের মতো হয়েছিস, একদম মাথায় বুদ্ধি নাই। আরে কি হয়েছে সেটা তো বলো। আরে ওই পোলাপানগুলা সেদিনকে নাকি চা পাতি নিয়ে রাস্তার পাশে দাঁড়াইছিল তোর আব্বুর জন্য। ভাগ্য ভালো তোর আব্বু অফিসে দেরি করে বেরিয়েছিল। কি বলো আম্মু, তুমি আমাকে এ কথা আগে বলনি কেন? আরে সেইটা বলার জন্যই তো আসছি। তোর যদি কোনো পোলাপান পরিচিত থাকে না, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো বিষয়টা কি। আম্মু তুমি কোনো টেনশন করো না তো, ওরা আমার বাবার গায়ে হাত দিলে একটাও বাজবে না, তুমি চুপ থাকো। একদম তুই তোর বাপের মতো বাড়াবাড়ি করতে শিখছিস। আমি তোকে বাড়াবাড়ি করতে বলিনি, আমি বলছি বিষয়টা কি সত্য কিনা এটা একটু খোঁজ নিবি। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে জেনে তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু আমাকে সাথে সাথেই জানাবি। এই তুই আশেপাশে কি খুঁজতেছিস এভাবে? আজকে যদি ওরে পাইতাম একদম জুতা পেটা করতাম। কি সব বলতেছিস আলতু ফালতু? আচ্ছা তুই কেন তোদের সাথে খারাপ বিহেভ করিস বলতো আমাকে? খারাপ বিহেভ করবো না মানে? ও কি করছে তুই জানিস? কি করেছে? আমি ওর সাথে রিলেশন ব্রেকআপ করেছি বলে ওর গ্রুপের পোলাপান নিয়ে আব্বুকে কোপানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। একবার চিন্তা করে দেখ কতটা জঘন্য হয়ে গেছে। আরে তোর শত্রুতা আমার সঙ্গে, তোর কিছু করার হলে আমার সাথে কর। আমি তোর এই কথা বিশ্বাস করতে পারছি না। দুর্যোগ কিছুতেই তোর বাবার ক্ষতি করবে না। তাহলে কি আমার আব্বু মিথ্যা কথা বলছে, আম্মু মিথ্যা কথা বলছে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি কলেজ থেকে এসে দুর্যোগের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি জানবো বিষয়টা কতটুকু সত্যি। তুই বিষয়টা জেনে অবশ্যই আমাকে জানাবি। আর ও যদি এখানে জড়িত থাকে না, ওর কপালে শনি আছে। চল কলেজ যাই। আয় ষোলো, 17, 19, 5 5 5, 5 20 তারা আসছে। দাদা আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করি। হ্যালো, কি বলছো? এক্ষুনি আসতে হবে? আচ্ছা ওয়েট কর, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা দোস্ত তোরা খেল, আমি একটু যেতে হবে ইমার্জেন্সি, আমার এক কল আসছে। ওই কিসের ইমার্জেন্সি কল? বস, কই যাবে কি?
এখান থেকে কোথাও যাইতে দিব না, এনে সেট সাজিয়ে দিয়েছি, দেখতেছোস না? খেলবি এরপরে যাবি। যেতে দিবি না মানে কি রে? গার্জ দেখা আমার সাথে সহ সামনে থেকে কইলাম। ওই তোর গায়ে তো দেওয়ার সাইমা বালাম লাগে এসে দুশরে। নাসির ওর যাইতে দে, ওর ইমার্জেন্সি ফোন আসছে, আজকে চলে যাক। এবার সব জায়গায় পাগলামি করে। আমার জরুরি কাজ আছে, আমার তোদের সাথে বসে তাস খেললে হবে? এই বাড়িটার জন্য সবসময় উল্টা মারতে হয় না, মনটা যা ভঙ্কাই রে। সাথী কি হয়েছে? হঠাৎ জরুরিভাবে কল দিছো দেখা করার জন্য? এই তোমার ভালোবাসা, তোমার কাছ থেকে তো আমি এমনটা আশা করি না দুর্জয়। কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে খুলে বলবা? তুমি যেই কাজটা করেছো সেই কাজটা তুমি বুঝতে পারছো না? তুমি এত নাটক করতে পারো দুর্জয়? সেই দিন তুমি কান্নাকাটি করলা যে সিমলাকে ছাড়া তুমি বাঁচতে পারবা না। সিমলাকে ছাড়া যখন বাঁচতেই পারবা না, তখন রাস্তার পাশে তোমার ছেলেপেলেদের নিয়ে সিমলার বাবাকে মারার জন্য দাঁড়িয়েছিলে কেন? এইসব কথা তোমাকে কে বলছে? সিমলা আমাকে নিজেই বলেছে। আমি যেটুকু ম্যানেজ করেছিলাম তুমি সেটুকু নষ্ট করে দিয়েছো। সিমলা তো এখন রেগে ফায়ার হয়ে আছে। আমি জানি সিমলা আমাকে বারবার ভুল বুঝতেছে। আমি যদি সেদিন ওখানে না থাকতাম, হয় সিমলার বাবা হসপিটালে থাকতো আর নয়তো কবরে থাকতো। বলো কি? হ্যাঁ, আমাদের গ্রুপের যে ছেলেটা সিমলার বাবাকে কোপানোর জন্য চাপাতি নিয়ে বের হয়েছিল, আমি ওকে লাঠি দিয়ে মারার জন্য গেছিলাম। ও আমাকে অনেক হুমকি দামকি দিয়ে ওকে থামাইছিলাম। আমি ওই দিন যদি ওই দিন ওকে না থামাইতাম, তাহলে ওখানে হয়তো সিমলার বাবার কিছু একটা হয়ে যেত। তাই তো বলি, তুমি তো এমন ধরনের কাজ করার মতো ছেলে না। কি আর করবো? আচ্ছা, ওকে দেখা হলে এগুলো সব বলে দিও। আর ওর বাবাকে বললো যে আপাতত কয়েকদিন অফিসে না যাওয়ার জন্য, কারণ বলা তো যায় না ওরা কখন কোন দিক থেকে অ্যাটাক করে বসে। তবে আমি যতক্ষণ আছি ততক্ষণ ওরা কিছুই করতে পারবে না। ঠিক আছে, আমি বিষয়টা সিমলাকে বলে দেব। আচ্ছা, ওকে, তোমাকে ধন্যবাদ। ওকে, আসা তাও। ওরা চাঁদাবাজি করুক, যা খুশি তাই করুক, তুমি বাধা দিতে গেলে কেন? এখন কি একটা টেনশনে পড়ে গেলাম তোমাকে নিয়ে। আরে বাবা, গরিব মানুষ, দোকানপাট করে খায়, ওর কাছে চাঁদা দাবি করলো। এরকম একটা অন্যায় দেখে আমি অন্যায়ের প্রতিবাদ করে আমি অন্যায় করে ফেলছি। এখন তো ভালো কাজে বাধা দিতে গেলে অন্যায় হয়ে যায়। মহল্লায় তো আরো অনেক মানুষ ছিল, কেউ তো বাধা দেয়নি, তুমি কেন বাধা দিতে গেছো? আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। চোখের সামনে এরকম অন্যায় দেখে প্রতিবাদ না করে ওখান থেকে চলে যেতে পারি নাই। আব্বু, আপনি কিছুদিন সাবধানে থাকেন, তারপর দেখা যাক কি হয়, ঘটনা কোন দিকে যায়। তুই কিছু জানতে পারলি? না আম্মু, আমি খবর নিচ্ছি, দেখি জানলে তোমাদেরকে জানাও। বিষয়টা সত্য, ওরা যে আমাকে মারার জন্য প্ল্যান করতেছে এটা সত্য। কারণ যে আমাকে ইনফরমেশন দিয়েছে সে আমার খুব কাছের মানুষ। দেখো তো মনের মধ্যে কেমন লাগে, শুনে তো কেমন ভয় হচ্ছে আমার। হ্যাঁ আম্মু, তুমি কান্না করো না তো। দুনিয়াটা কি মগের মূল্য নাকি যে একটা মানুষকে এসে কেউ কপিয়ে দিবে আর কেউ কিচ্ছু বলবে না? তারপরও আমার ভয় হচ্ছে। এই কথাটা শোনার পর থেকে রাতে আমি তো ঘুমাইতেই পারি না। তোর আব্বুর যদি কিছু হয়ে যায়? কিছু হবে না আম্মু। আরে বাবা, তুমি চুপ করো তো, আমার কিচ্ছু হবে না, যা হবে দেখবো না। কি রে, তুই আজকে দেরি করলি কেন? আর বলিস না, আব্বুকে নিয়ে অনেক টেনশনে আছে। বাসায় আম্মু কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার কি আছে এখানে? কান্নাকাটি করার কি আছে মানে? তুই এত বড় একটা বিষয়কে তুচ্ছ বিষয় মনে করছিস? শোন, দুর্যোগ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ তোর বাবার কিছুই হতে দিবে না। ও নিজের মুখে আমাকে এটা বলেছে। তাই নাকি? তুই দুর্যোগকে শুধু শুধুই ভুল বুঝে আছিস। দুর্যোগ না থাকলে তোর বাবা এতক্ষণে কবরে চলে যেত। তাই নাকি? কি বলিস তুই? দুর্যোগ যে তোকে সত্যি ভালোবাসে সেটার প্রমাণ সে দিয়েছে। ওদের গ্রুপের যে ছেলেটা তোর বাবাকে মারার জন্য চাপাতে নিয়ে দাঁড়িয়েছিল, তাকে সে লাঠি নিয়ে মারতে গিয়েছিল। তারপর ছেলেটা ওখান থেকে সরেছে। দুর্যোগ যদি ছেলেটাকে না সরাতো তাহলে তোর বাবার আছে কি অবস্থা হতো সেটা ভেবে দেখেছি? আসলে দুর্যোগ আমাকে অনেক ভালোবাসে। আমি ওর সাথে কত খারাপ বিহেভ করেছি বল? দুর্জয় তোকে ভালোবাসে দেখেই তোর ফ্যামিলির কোনো ক্ষতি হতেও দিবে না। তুই আসলে দুর্জয়কে ডাব ভেবেছিস, সেও কিন্তু তা নয়।
তুই দুর্জয়কে বলে দিবি, ও যদি লঠেলা গ্রুপ থেকে বের হয় তাহলে আমি ওর সাথে রিলেশন ব্রেকআপ করবো না। আমি চাই ওইসব খারাপ ছেলেপেলের কাছ থেকে বের হয়ে আসো। আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। ঠিক আছে, আমি দুর্জয়কে বলে দিব, ও তোর জন্য ভালো পথে ফিরে আসবে। চল এবার বলে দে। শিবলা, শিবলা, কি হয়েছে মো? কত রাত হয়ে গেল, তোর আব্বু তো এখন আসলো না। আমার না খুব টেনশন হচ্ছে, কোনো বিপদ হলো না তো? আম্মু তুমি খামোকা টেনশন করছো, আব্বুর কোনো বিপদ হবে না। কিছু হবে না বললেই হলো? মহল্লার পোলাপান কত খারাপ জানিস না? তোর আব্বুর যদি কিছু একটা হয়ে যায়? আম্মু বললাম তো আব্বুর কিচ্ছু হবে না। তুমি যদি এত ভয় পাও তাহলে আব্বু ভয় পাবে, আর আব্বু ভয় পেয়ে অফিসে যাবে না, কয়দিন পর আব্বু চাকরিটা যাবে। শোন না, তোর আব্বুকে একটু ফোন দিয়ে দেখ না কোথায় আছেন। ঠিক আছে। কোথায় তুমি? ও রিকশায় বাসায় আসছো? আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। ওকে। আমি বললাম না তুমি শুধু শুধু টেনশন করছো। আব্বু রিকশায় আছে, বাসায় আসছে। এই এখন একটু স্বস্তি পেলাম। শোন না, আর একবার একটু ফোন দে না, দেখ না কত দূরে আছে। আবার কল দিব? আম্মু আব্বুকে এত বিরক্ত করার দরকার নেই, বললো তো আব্বু বাসায় আসতেছে। তুমি চিন্তা করো না, তুমি রুমে গিয়ে একটু শুয়ে থাকো। না রে মা, তোর আব্বু ঘরে না ঢোকা পর্যন্ত আমি শান্তি পাবো না। যে ভয়ে ঢুকাইছে না, এটা তো সহজে যাবে না রে মা। আম্মু ভয়ের কিচ্ছু নেই, আমি খবর নিয়ে জেনেছি ওরা কিচ্ছু করতে পারবে না। আচ্ছা যাচ্ছি। আমি সিমলাকে সব বুঝিয়ে বলেছি, ওর ভুল বুঝতে পেরেছে। ও বলেছে তুমি যদি কিশোর গ্যাং গ্রুপ থেকে বের হয়ে আসো, ও তোমার সাথে রিলেশন ব্রেকআপ করবে না। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে ওই পথ থেকে ফিরে আসবে। হ্যাঁ, আমি ওই গ্রুপ থেকে বের হয়ে আসবো। সিমলার জন্য আমি সব কিছু করতে পারি, ওর জন্য আমি মরতেও পারি। তুমি সিমলার বাবার জন্য যা করেছো সেটা শুনে সিমলা অনুতপ্ত। সিমলা ওর ভুল বুঝতে পেরেছে। সিমলাকে বলে দিও আমি ওই কিশোর গ্যাং গ্রুপ থেকে বের হয়ে আসবো, ও যেন আর আমাকে ভুল না বোঝে। ঠিক আছে, আমি ওকে বলে দেব। আর তুমি রাতে ফোন দিয়ে ওর সাথে কথা বলে নিও। সিমলা আমার সঙ্গে কথা বলবে তো? হ্যাঁ, তুমি ফোন দিও, ও কল রিসিভ করবে। ঠিক আছে, আমি তাহলে রাতে সিমলাকে ফোন দেবো। আর আমার এই উপকারের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার একটা দায়িত্ব, তাই না? তুমি যেমন আমার বন্ধু, সিমলাও আমার বন্ধু। আমি চাই তোমাদের ভালোবাসাটা টিকে থাক। আমি এখন আসি, পরে আবার কথা হবে। আচ্ছা ওকে, যাও তাহলে। ওই 7 নম্বর ওদের চাঁদা ওঠা হয়েছে? না, ওইখানে এখনো যাওয়া হয় নাই। কালকে আমরা ওইখানে যাবো, ঠিক আছে? দেখি সকাল দিকে যাবো। আজকের পর থেকে আমি আর তোদের সাথে নেই। আমাদের সাথে নাই মানে? ঠিক বুঝলাম না বিষয়টা। বুঝোস না তোরা আমার কথা? আচ্ছা পরিষ্কারভাবে শোন, আজকের পর থেকে আমি আর ল ঠেলা কিশোর গ্যাংয়ের সাথে নেই। আজকের পর থেকে তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোরা আর কোথাও আমার ডাকবি না, আর আমিও আর তোদের কাছে আসবো না। অত সহজ? তুই হয়তো ভুলে গেছিস গাছে, লউঠেলা গ্যাংয়ের মধ্যে যে একবার ঢুকে সে আর জীবনেও বাইরে হইতে পারে না। এই বেটা, আমি যদি ল ঠেলা কিশোর গ্যাংয়ে না থাকতে চাই, কারণ বাপের ক্ষমতা আছে আমার আটকায়? এই দুর্জয়, চুপ কর। তুই কিন্তু বেশি উল্টাপাল্টা কথা বলছিস। তুই আমাদের সম্পর্কে সব কিছু জানিস। এখন তুই যদি এখান থেকে বের হস তাহলে আমাদের জন্য খুবই ক্ষতি হবে। তোদের ক্ষতি হবে না লাভ হবে ওটা তো আমার জানার দরকার নাই। তোদের সাথে থেকে তো আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। ও তো তুমি এটা আগে বুঝো নাই? কোচি খোকা নাকি তুমি? তোমার তো আমরা জোর করে ঢুকে নেন, নিজে ইচ্ছে ঢুকছো। তুমি নিজের ইচ্ছে আইছে, এখন আমার নিজের ইচ্ছে যাও। একটা কথা ভালো করে শুনে রাখ, তোরা কেউ যদি আমার যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াস, আমি একটারেও রাখবো না, সবগুলোর মাইরা ফোনাবো। বেটা দাঁড়া, আরে যাইতে দে। আমিও দেখিনি ও কত দূর যাইতে পারে। শোন, এক মাগে শীত যায় না, ঠিক আছে? আর ওর ব্যাপারে ডিটেলস আমি কালকে সকালে বাইর করে নিব। তুই কথাটা শুনছিস? আমি করে মেরে ফেলেবো তিনজনের। ডিটেলস বাইর করবো, আর কীভাবে পোল্ট্রি নেয় দেখবো তো।
হ্যালো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য সরি। আরে না না, তুমি যা বলেছো যা করেছো সব কিছু আমার ভালোর জন্যই করেছো। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি তুমি আমার ভালো চাও, আর এই জন্যই আমি ওই গ্রুপ থেকে আজকে বেরোয় আসছি, আর ওদেরকেও একবার ক্লিয়ারলি বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি চাই তোমাকে নিয়ে একটা ছোট্ট ভালোবাসার ঘর বাঁধতে, আর এর আগে যদি তুমি হারিয়ে যাও তাহলে আমার স্বপ্ন তো সব শেষ। আমি জানি তুমি আমাকে অনেক লাভ করো, কিন্তু তুমি যা বলেছো যা করেছো সব কিছু তোমার রাগের মাথায় করেছো। আমি তোমাকে কখনো ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। আমি যখন জেনেছি আমার খুব রাগ হয়েছে। আসলে তোমার মতো একজন ভালো ছেলে এসব পথে যাবে কেন? আচ্ছা, তোমার বাবাকে কয়েকদিন অফিসে যেতে না করে দিও। যেহেতু আমি ওদের গ্রুপ থেকে বের হয়ে গেছি, সো বলা যায় না ওরা কখন তোমার বাবার উপর অ্যাটাক করে বসে। তবে আমি যতক্ষণ আছি ততক্ষণ কিছুই করতে পারবে না, কিন্তু আমার অবর্তমানে যদি কিছু করে ফেলে, এজন্যই আপাতত কয়েকদিন বাসায় থাকতে বললো। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। শোন, আমি খোঁজ নিয়ে দেখলাম দুর্জয় রহমত আলী মেয়ের সাথে রিলেশনে আছে। শালা এই জন্য তো কই রহমত আলীর পক্ষ নিয়ে এত কথা বলে কে? হয়তো বাঁচতেই পারবো না, ওরে তো আমরা বাঁচতেই দিব না। লঠেলা গ্যাং থেকে বাইরে যাওয়া মানে হইল আমাদের দুর্বলতার পয়েন্টগুলা মানুষজন যায় না ফেলা। আর আমরা বাইচে থাকতে আমরা কি অতই ধৈর্য হয়ে গেছি গা যে আমগর উইক পয়েন্টগুলা মানুষেরা জানাই দিব, ওরে দুনিয়া থেকে সরাই ফেলাইতে হইব। শোন, এতদিন আমি কিছুই বলি নাই, এখন আর দুর্যোগকে এক পরিমাণও ছাড় দেওয়া যাবে না। ও মনে করেছে এখান থেকে বের হয়ে যাওয়াটা খুব সহজ। ওর জীবন দিয়ে বুঝতে পারবে লঠলা গ্যাং কাকে বলে। আর দুর্জয় যদি একবার বাইচা যায় তাহলে আমাদের বিপদ। কি হবে জানোস? হবে বিশ্বাসঘাতকতা, বেইমানি। ওই রহমত আলীর সাথে মিল্লা পুলিশকে আমাদের ধরাই দিব। আরে পুলিশরে ধরানোর জন্য বা পুলিশরে জানানোর জন্য একটা সুযোগের দরকার বাড়া, ওরে তো এই সুযোগটাই দিব না। আজকে রাত্রেই ওর চাপটার একদম ক্লোজ করে দিব। কালকে সকালের সূর্যটা সবার জন্য হইলেও দুর্জয়ের জন্য হবে না। তাই করতে হবে। পথের কাটা কিভাবে সরাতে হয় তা আমরা খুব ভালো করেই জানি। ঠিক বলছিস। সব প্ল্যান কর, যা করার আজকে রাতেই করতে হইব। চাপাটি রেডি কর, সিনা কাইটটা তারপর বুঝাবো ওকে। লঠেলা গ্যাং কাকে বলে। ঠিক আছে, দেখতেছি আমি। তুমি আসছো? আমি তো ভাবছি যে তুমি আজকে কলেজেই যাবে না। কেন যাব না কলেজে? তোমার সাথে রাগ করে কিছুদিন কলেজে যাইনি। আব্বু আম্মু খুব বকাবকি করেছে। আমার উপর রাগ করে কলেজ কেন মিস করছো? আমার রাগ করলে মাথা ঠিক থাকে না। ও হ্যাঁ, তোমার আব্বু আজকে অফিসে যায়নি? আব্বুকে অফিস যেতে নিষেধ করেছি, আমি যেতে দিইনি। একদম ভালো কাজ করছো। আপাতত কিছুদিন তোমার আব্বু বাসায় থাক, পরিস্থিতি শান্ত হলে তারপর না হয় অফিসে যাওয়া যাবে। আব্বুর অফিসে অনেক কাজের চাপ, হয়তোবা বেশি দিন অফিস মিস করতে পারবে না। তারপরও যতদিন পারো বাসায় থাকতে বললো। ঠিক আছে। আচ্ছা, অনেকদিন তোমার সাথে কলেজে যাওয়া হয় না, চলো তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে কলেজে দিয়ে আসি। অনেকদিন হলো তোমার সাথে একসাথে হাঁটা হয় না। তাই আমার সাথে কলেজে যাবে? হ্যাঁ চলো, হাঁটা দাও। ওরে একটু দাও না। এই শোন, দুর্জয় কিন্তু এখন এই পথ দিয়ে বাসায় ফিরবে। ওকে দেখা মাত্রই তিনজনে মিলে কোপে মাইরা ফেলবো রে। আমি এত কিছু জানি না, আমি শুধু এটা জানি যে আজকেই হলো দুর্জয়ের জীবনের শেষ রাত। কিন্তু সারাতে আমার হাইত আছে। এই 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 এলাডো জিনিসগুলো পিছনে রাখ। কিরে তোরা এখানে দাঁড়ায় আছিস কেন? কিরে বেটা, কই যাস? এই সামনের দিকে যাইতেছিলাম, তোরা এখানে কেন? তোর জন্যই দাঁড়াইছিলাম রে।
দাঁড়াও, আমার কথাটা শুনো। আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। আর কোনোদিন যদি আমার চোখের সামনে আসিস একদম জুতা পিটা করবো। আমার কথাটা শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাচ্ছি না। তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আমার মাথায় কিন্তু রক্ত টকবক করছে। তোকে দেখলে আমি সহ্য করতে পারছি না। তুই আমার সামনে থেকে চলে যা। প্লিজ শিমলা, পাগলামি করো না। এই, আমি কিসের পাগলামি করছি? তোর কি আমাকে দেখে পাগল মনে হয়? একদম। আরে বাবা, তুমি আমার উপর রাগ করছো, মেনে নিছি আমি। আমাকে থাপ্পড় মারছো, তাও মেনে নিছি। আমার কথাটা একটু বুঝো, আমার কথাটা একটু শুনো, আমাকে বলতে দাও কিছু। আমি বললাম তো, তুই আমার সামনে থেকে চলে যা। আমি তোকে সহ্য করতে পারছি না। আমি তোকে সহ্য করতে পারছি না। তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারছো না, আমি আর কখনোই তোমার সামনে আসবো না, তোমাকে ডিস্টার্ব করবো না। দুর্জয় তোকে অনেক লাভ করে। তুই বলাতেও কিশোর গ্যাং গ্রুপ থেকে বের হতে গিয়ে ওর জীবন আজকে বিপন্ন। আমি শুনেছি ওর নাকি একটা হাত কাটা পড়েছে। আমাকে গতকালকেই কল করে বলেছিল আব্বু যাতে সাবধানে থাকে, বাসায় থাকে, অথচ নিজেই। একটা ভালো ছেলে যদি ভালো হতে চায়, অন্য খারাপ ছেলে তাকে ভালো হতে দেয় না। এরা কি ধরনের মানুষ? দুর্জয়ের কিছু হলে আমি বাঁচতে পারবো না। ওর একটা হাত কাটা গেছে, এটা কেন যেন আমি মানতে পারছি না। এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি পারছি না ওকে হসপিটালে দেখতে যেতে, আর পারছি না এসব সহ্য করতে। আমি শুনতে পেয়েছিলাম ওকে যেভাবে কুপিয়েছে ওর বাঁচার কথা ছিল না, কিন্তু ও প্রাণে বেঁচে গিয়েছে। একটা হাত কাটা পড়েছে। হে আল্লাহ, তুই দুর্জয়কে হেফাজত করো, হেফাজত করো। আমি দুর্জয়কে ছাড়া বাঁচতে পারবো না। এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। তুই এখন কোনোভাবেই হাসপাতালে যেতে পারবি না। তোর বাবা তোকে যেতে দিবে না, আর তোর বাবা যদি এটা জানে কোনোভাবেই মেনে নিবে না। তুই যদি পারিস একবার হসপিটাল ওর কাছে যা, আমার কথা ওকে বলিস, আর আপডেট আমাকে জানাস। আর আমি দূর থেকে আল্লাহর কাছে দুর্জয়ের জন্য প্রার্থনা করব, আল্লাহ যাতে দুর্জয়কে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি গেলাম, গেটটা একটু লাগিয়ে দাও। কোথায় যাচ্ছ তুমি? অফিসে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? শিমলা তোমাকে অফিসে যেতে মানা করলো না? এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা নাই মানে? আরে কিশোর গ্যাংয়ের ছেলেপেলেরা ওরা মারামারি করে একজন হাসপাতালে, অবস্থা খুবই খারাপ, মনে হয় বাঁচবে না। আর বাকি যারা ছিল সবাই পালিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আজকে সকালে মহল্লার ভিতরে পুলিশ আসছিল ওদেরকে ধরতে, কিন্তু কাউকে পায়নি। তারপরও সাবধান থাকা ভালো। আমার কি বাসায় থাকলে চলবে? অফিসে তো যেতে হবে। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে থেকো। ঠিক আছে, বাই। বলো। আমি ওদের ল ঠেলা কিশোর গ্যাংয়ে যোগ দিই। পরে যখন জানতে পারলাম যে এখানে যোগ দিয়ে আমার জীবন নষ্ট হয়ে যাবে, তারপর আমি এখান থেকে বের হয়ে আসা অনেক চেষ্টা করি, কিন্তু ওরা কিছুতেই আমাকে বের হয়ে আসতে দিচ্ছিল না। তারপর আমি অনেক জোর করে এখান থেকে বের হয়ে আসছি। এতে করে ওরা তিনজন ক্ষিপ্ত হয়ে আমার উপর অ্যাটাক করে। আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আমার হাত দিয়ে বাধা দেওয়াতে আমার হাতটা কেটে যায়। যে বয়সে তোমাদের হাতে কলম থাকার কথা, সেই বয়সে তোমাদের হাতে থাকে চাপাতি ছুরি। এতে করে সমাজ তথা গোটা দেশে একটা অরাজকতা, অশান্তি বিরাজ করে। আমরা চাই কিশোর গ্যাং নির্মূল করতে। ওদের কেউ বাঁচতে পারবে না। ওদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করব। আসলে আমি কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে ভুল করেছি। আমি চাই না আমার মতো ভুল আর কেউ করুক। এই উঠতি বয়সে অনেকেই আমার মতো এই ভুলটা করে। আমি সবার কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা কেউ আমার মতো এই ভুলটা করবেন না। তাহলে হয়তো আজীবন আমার মতো এভাবে মাসুল দিতে হবে।
আসলে তোমরা যারা কিশোর আছো, তোমরা যদি সংগঠনই করো, এমন ভালো সংগঠন করো যেটা কিনা মানুষের কল্যাণে আসে, কিন্তু তোমরা এমন এমন সংগঠন করো যেটা কিনা মানুষের ক্ষতি করে। তাই আমি বলবো এদের মতো সংগঠন যেন সমাজের আর কোথাও গড়ে না ওঠে, সেদিকে আপনারা নজর রাখবেন। কিশোর গ্যাংয়ের সন্ধান পাওয়া মাত্রই নিকটস্থ থানার পুলিশকে জানাবেন। আসুন আসুন আমরা কিশোর গ্যাং মুক্ত সমাজ তথা দেশ গড়ে তুলি।